ক্যাম্পাসে ঢুকছিলাম পরীক্ষা দিতে। আমি স্টুডেন্ট, আমার অধিকার আছে পরীক্ষা দেওয়ার। ছাত্র সংসদ যে সময় ছিল ওই সময় তাদের সাথে ছবি তোলা হইছে, ছাত্র সংসদে প্রবেশ করা হইছে। ধরার পরে সেখান থেকে আমাকে থানাতে নেওয়া যায়। থানাতে যাওয়ার পর এক মিথ্যা মামলা দেয়া দেয় ছাত্র হত্যার একটা, যেটা আমার দ্বারা সম্ভবই না। দীর্ঘ ১২ বছর প্রতিজ্ঞার ফল আজকে প্রকাশ হয়েছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কেউ ভালো করেছে, কেউ খারাপ করেছে। তবে সকল রেজাল্টের পিছনে একটি গল্প থাকে। এমনই এক গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন এসএসসি পরীক্ষার এক শিক্ষার্থী। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই যে আজকে রেজাল্ট দিল, কি রেজাল্ট পেয়েছেন আমাদের যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, সবার মতো আমি এত সুন্দর একটা রেজাল্ট পাই নাই, মোটামুটি যা পাইছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে আপনি যে এসএসসি পরীক্ষাটি দিয়েছেন সেটি আসলে কারাগারে বসে, জেলে বসে দিয়েছেন। আসলে এটা কেন হয়েছে বা কিভাবে এই পরীক্ষাটা দিয়েছিলেন আমাদের দর্শকদের যদি একটু বিস্তারিত জানাতেন। আসলে যা শুনেছেন তা সত্যই, এগুলো আর পলিটিক্যালভাবে অ্যারেস্ট হয়েছিল। তো এটার পিছনের কাহিনীটা হইলো 10 ফেব্রুয়ারি আমাদের একটা টেস্ট পরীক্ষা ছিল, তৃতীয় নাম্বার যে পরীক্ষাটা। তো ওই পরীক্ষার দিন জানতাম না বা কিছুই, পরিস্থিতি কেমন ছিল এটাও জানতাম না। ক্যাম্পাসে ঢুকছিলাম পরীক্ষা দিতে। আমি স্টুডেন্ট, আমার অধিকার আছে পরীক্ষা দেওয়ার। বা পলিটিক্যাল ব্যাপারেও আমি ওরকমভাবে ছিলাম না। আগে পরে হয়তো ছাত্র সংসদ যে সময় ছিল ওই সময় তাদের সাথে ছবি তোলা হয়েছে, ছাত্র সংসদে প্রবেশ করা হয়েছে। ওই ভিত্তিতে তারা কী জানি আহ, একটা অভিযান চালায়। তো ওই অভিযানে আমাদের ক্যাম্পাসের কিছু ছাত্রলীগ নেতাদের ধরতে আসে। তো ওই নেতাদের ছবিতে আমারও একটা ছবি ছিল মেবি, যার ভিত্তিতে কলেজের কিছু পোলাপাইন আমাকে ঘিরা ধরার পর তারা আমার কাছ থেকে জানতে চায় এইসব বিষয়ে। আমি এটা রীতিমতো না করছি যে আমি এইসব বিষয়ে ছিলাম না। তারপর তারা আমাকে ছবি পাওয়ার পর তারা ওই অনুপাতে আমাকে ধরে ফেলে। ধরার পরে সেখান থেকে আমাকে থানাতে নেওয়া যায়। থানাতে যাওয়ার পর এক মিথ্যা মামলা দেওয়া দেয় ছাত্র হত্যার একটা, যেটা আমার দ্বারা সম্ভবই না। আমি নিজেও একজন ছাত্র, আমি কীভাবে ছাত্র হত্যা করব, এরকম একটা মামলা দেওয়া দেয়। তো ওখান থেকে পরে আমাকে বাংলাদেশ কেন্দ্রীয় জেলে ট্রান্সফার করা হয়। তো ওখানে দীর্ঘ 8-9 মাস ছিলাম। ওখানে পড়ার কোনো প্লেসও ছিল না। সরকারের জজের থেকে অনেক করা হয়েছে। তা প্রথমবার না করছে, দ্বিতীয়বার না করছে। যখন পরীক্ষার আগ মুহূর্তে আসে তখন উনি এই জিনিসটা মাইনা নিয়ে আমাকে একটা অনুমতি বা একটা দিছে, যার ভিত্তিতে আমি 1 মাসের মতো হালকা পাতলা, তো ওই সময় প্রিপারেশন ওরকম ছিল না বা মেন্টালিভাবে আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছিলাম না। আদৌ কি আমি জামিন পাবো বা এরকম বিষয়ে দ্বিধাগ্রস্ত বা পড়ালেখা হইতেছিল না, মানসিক একটা চাপে ছিলাম। তো ওই পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমার কাছে ওইরকমভাবে বইও ছিল না, যা ঠিক মতো পড়তে পারি নাই। তো পরীক্ষা দিলাম, মোটামুটি পরীক্ষা ভালোই দিছিলাম। তো এখন আমাদের দেশে বর্তমান পরীক্ষার যে রেজাল্টটা দিছে। আচ্ছা, আপনি যে অ্যারেস্ট হয়েছেন, আসলে আপনার পরীক্ষা শুরু হওয়ার কতদিন আগে আপনি অ্যারেস্ট হয়েছিলেন? হ্যাঁ, 6-7 মাস আগে অ্যারেস্ট হয়েছি। আমার টেস্ট পরীক্ষা চলাকালীন আমি অ্যারেস্ট হই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে। তো সকল পরীক্ষায় কি আপনি কারাগার থেকে দিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা পরীক্ষায় কারাগার থেকে দিয়েছিলাম। আসলে এই যে কারাগারে যে পরীক্ষা সিস্টেমটা, এটা তো অনেকেই জানে না। কিভাবে দিয়েছিলেন আমাদের যদি একটু জানাতেন যে সেখানে পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কীরকম? নর্মালি আমরা যেভাবে পরীক্ষা দিই এটা থেকে ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। তো ওই জায়গায় খুব একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো আমি যখন পরীক্ষার হলে যাই আমাকে বিন্দুমাত্র তারা ছাড় দেয় নাই। হাতে হ্যান্ডকাপ ছিল আমার। টেবিলে বসা অবস্থায় সাথে 4-5 জন পুলিশ ছিল, হাতে হ্যান্ডকাপ ছিল। বুড়ে থেকে 2-1 জন টিচার ছিল আমার পাহাড় দেওয়ার জন্য, হাই সিকিউরিটি রাখছিল। তো তারাও আমাকে কোনো সুযোগ সুবিধা ওরকম ছিল না। পরীক্ষার রীতিমতো অনুযায়ী পরীক্ষা হয়েছে, কিন্তু নর্মালি আমি ওরকম ফেসিলিটি পাই নাই। পরীক্ষা দিতে আমার অনেক প্রবলেম হয়েছে, যেহেতু হাতে হ্যান্ডকাপ পরা, নিজের মতো মুভমেন্ট করতে পারি নাই, নড়াচড়া করতে পারি নাই। তো একটু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থীর সেই যে গল্প। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেক রেজাল্টের পিছনেই কিন্তু একটি গল্প থাকে। ঠিক তেমনই একটি গল্প, যিনি কিনা কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন এবং ভালো রেজাল্ট হয়তো সেরকম পায়নি। সে যেটি জানাচ্ছিলেন যে সে যদি বাইরে থাকতো, দীর্ঘ 8 মাস কারাগারে ছিল, তারপরে সে কিন্তু পরীক্ষা দেওয়াতেও কিন্তু পাশ করেছেন। সেরকম তার যে মনের আক্ষেপ ছিল যে ভালো আশানুরূপ সেরকম রেজাল্ট হয়নি, কিন্তু সে যে পাশ করেছেন
তাতেই সে তার এখন যে স্বপ্ন সে হয়তো আগামীতে সেটি পৌঁছাতে পারবে কিনা সেটি কিন্তু একটু প্রশ্ন রয়ে যায়। তবে তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সে এই রেজাল্টে কিছুটা হলেও সন্তুষ্ট আছেন।